তুই এনে লিখে রাখছে আমি গেছি বৈষ্ণব সেবা হেন তো না বেকারে আমার চোর মধ্যে লালি গন্ধ লাগিয়েছে যে চুল দেখছি চুল দেখে সেটা তো আমি কৃষ্ণ পাগল আমি পাগল আমি কই আমার এই মেয়ে আছে না আমি আর বিয়ে করতাম না বাড়িতে 21 পরে বণিক্য কথা কইতাছে বণিক্য জাতি দিব হিরি দিব সেই দিব আমি কই তুমি যদি বণিক্য ধরো তাহলে ইহ জীবন আমি এইভাবেই কাটাইলাম বিয়ে আর করতাম না আর যদি মনে করে বিয়ে করুম বিয়ে করলে এই মেয়ে দিব বণিক্য মেয়ে পাইলে আমি বিয়ে করুম এমন না বিয়ে করলে মেয়ে দিব মেয়ের কোনো জাত নাই কিন্তু আমি এই মেয়ের বিয়ে করব তারা রাজি না মা আছে কিন্তু মা রাজি না করতো না আমি কই এই মেয়ের বিয়ে করব আমি মেয়ের কারণ জন্ম মৃত্যু বিবাহ সবটাই তাদের বিধির বিধান এটা আমার হাতের লেখা না নাহলে আমি আগরতলার ছেলে আমার কারে আমার বৈষ্ণব সেবা কেড়ে নিছে আমার কেড়ে আমার এই শুভ দৃষ্টি কেড়ে দিল এই শুভ দৃষ্টিটা কেড়ে দিল আচ্ছা যদি না হাতে হবে তাহলে তো আমি রাস্তায় ঘুরলাম আজকে এত অসাধারণ পার্টনার পাইছি আজকে ঠাকুর আশীর্বাদের দুইটা ডাল ভাত খাইয়া ভালোই আছে তোমার কথাটা একটা কথা আমার বাবা এমন সুন্দর আছে মানুষ কিন্তু গোবর থুবো পদ্ম কেমন বুঝা না আমার বাবা এত সুন্দর তারা ছবি টবিও দেখছে আমার মা হইছে এমন কালার আর কোনের মতো হ্যাঁ তাহলে আমরা আমার মার মতো কালার হয়ে গেছে না আমার বাবা খুব বড় রেখে চাকরি করতো বাবা যখন চাকরি করে প্রথম পোস্টিং হয়ে পড়ছে কৈলাসহর আচ্ছা জন্মারা যা আমরা কোয়ার্টারে হইছে কিন্তু সব কোয়ার্টার ছিল আগে যে স্কুল ডিপার্টমেন্টে যারা চাকরি করতো তখন ওখানে না জায়গা বেতন জায়গা আমরা ব্যাংকেতে তুললা লইও তুমি তুললে না তোমার বেতন ঠিক আছে গাবে তো দেশ আমার আবার দেশ তো চাইতে মানে না রাজি আছো না তাহলে রাজি আছো না না কথা শুনো না দিদি রাজি আছো না দিদি রাজি আছো না আমি তো দেখছি রাজি আছো না তখন সে একটা কচু পাতা সুস্কামি সুস্ছিল কচু পাতা কালার যে একটা আজকে থেকে 16 বছর আগে কথা বলতেছে কচু পাতা একটা চুড়িদার বসে মাল লগে বৈষ্ণব সেবা দেয় আর আমি বন্ধুরা কিছু বৈষ্ণব সেবা খাইতে ঠিক 5:30 পৌনে 6টা রাধারানী দর্শন আমি প্রসাদ খাইছি বৈষ্ণব প্রসাদ খাইছি হঠাৎ করে দেখি রানীতেই নাই মহামায়ের দৃশ্য দেখছি যে আমার তো মাথা খারাপ লগে বন্ধু তোর কি হইছে আমি কই আমার তো মাথা নষ্ট কি নষ্ট ভাইয়া তো আছে সামনে বলে ভিডিও করতাছ কথা দি কি নষ্ট বাড়িতে গেছি রাতে সারা রাত মা কইতাছে কি রে সব উল্টা দেয় শুধু মা তো জন্মদাতা মা বাচ্চা ছেলে দেখলে বুঝবো কারণ তো বড় করছে চুক্তি তো সারাতে ঘুম নাই তুমি আজকালে কাহে যাচ্ছে আর কথা কোনে সবিতা তো হয়ে যাও পরে গিয়া আলাপ দিলাম নিজে গিয়া শ্বশুর মশাইয়ের কাছে গিয়া এই প্রথম একটা ছেলে গিয়া ডাইরেক্ট একটা ছেলে গিয়া শ্বশুর মশাইয়ের কাছে ডাইরেক্ট জিজ্ঞেস করে মেয়ে লোক কথা না গিয়া না শ্বশুর মশাই মেয়ে লোক কথা না এটা পরের ব্যাপার এটা পরের ব্যাপার আগে শ্বশুর জানেন যে জন্ম দিছে ও শুলে গেছে আগে শ্বশুরের কাছে গেছে না আমার কথা হলো যদি না যা শ্বশুরে কই দিবি কি বাপ না আর মেয়েটা দেখতে একটু করছি হ্যাঁ একটু করছি মেয়ে আগে শুলে গেছে আমি তো ছেলে তো অনেক মেয়ে দিছি অনেক মেয়ে দিছি এই মেয়েটা দেখতে একটু করছি মেয়েরা সভ্যতার মধ্যে আছে সভ্যতা বলতে আপনার শুরু থেকে বড় হয়েছেন যে পরিবেশে এই পরিবেশে এদিকে শ্বশুর মশাইয়ের কাছে গিয়া প্রথম আবেদন করছি যে আমি একটা জুয়েলারি কাজ করি তৎকালীন সময় জুয়েলারি কাজ করতে একটা কসমেটিক যদি মনে করেন আমার মতন ছেলের কাছে আপনি দিবেন আমি কিন্তু পারতাম প্রেম নিবেদন করতে মনের ভিতরে কথা কইতে এটা করতে পারতাম কিন্তু আমি কিছু করছি না ডাইরেক্ট আপনার কাছে ঠিক আছে আপনি যদি মনে করেন এটা অসভ্যতা তাহলে আপনি আমার দুইটা গালে সব দিয়া বাড়াই দিতে হবে আর যদি মনে করেন সভ্যতা তাহলে আপনি আমার মা ভাই লোক এটা কি অপরাধ করছি বা
অপরাধ করছি এটা আপনার কাছে বিবেচনা করেন, আপনার চরণে তর্পণ করে দিচ্ছি। খারাপ করছি আমি তো কিচ্ছু করছি না, কোনো কথা করছি না, কিচ্ছু আবেদন করছি না, ডাইরেক্ট মেয়ের বাবার কাছে গিয়ে কথা বলছি। এই ভদ্রলোক বিশ্বাস করতেন না, কাঁপতাছে আমার কথা শুনলে। কই বাপরি বাপ, ছেলে খুদায় আসিরা আমার কাছে কথা কইতাছে, কত বড় সাহস! বিশ্বাস করতে তোমার বাড়ি কোন জায়গায়? আমার কাছে তোমার বাড়ি কোন জায়গায়? কাগজতলা যমুনানগর বিদ্যাসাগর। তো কি করো? আমি একটা কসমেটিকের দোকান আর জুয়েলারি কাজ করি কলেজ থেকে। তুমি এত বড় কথা কইছো, আমি তো দেখেন জন্ম মৃত্যু বিবাহ, আপনার জন্ম দেওয়া হয়েছে আপনার দেওয়া, কিন্তু বিবাহ হলো ঠাকুরের কাছে, কিন্তু আমার কোয়া হয়েছে ঈশ্বর। আর কি কইতাম, আমি কিন্তু ভাবতাম চালকে দুষ্টামি করতাম, জিগাই দেন দুষ্টামি। এরপর শাশুড়ি মা আমার লাস্টে দিয়ে আমার শাশুড়ি মা আমার এই প্রথম আমার হাজবেন্ডের কাছে কোন ছেলে ডাইরেক্ট গিয়ে কথা বলছে, কারণ তাহলে খুব ভয়ানক ছিল। একটা কথা কইতে, তাহলে তিনটা মেয়ে মানুষ করছে, আজ অব্দি কোনো ছেলে বাড়ি ঢুকতে আসছে না, আর এই প্রথম ছেলে তাদের কাছে গিয়ে কথা বলছে। মামাকে দেখছে না বাড়ি, মামা সাইকা ছালা দিতেছে না বাড়ি, এত ভয়ানক ড্রাইভার ছিল দেন। সোনামুড়ার দিকে বড় মেয়ে, খুব কলিজার টুকরা। এই ভদ্রলোকের মেয়েরে আমি কি আবেদন করছি, এই ভদ্রলোক লাস্টে দিয়ে কইছে বিশ্বাস করতেন না, কত বাড়ি কোন জায়গায়, কারণ পবিত্রতার মাধ্যমে কথা কইছে। দুষ্টামি মেসেমে বাবার কাছে অটো আইছে। আচ্ছা তোমরা খাইলো এই ফাটে বন্ধুরা। বড় ভাই আটটা 8:30 মধ্যে ছেলে তো কিচ্ছু না, পৌঁছা ছেলের কিচ্ছু না। আমার বাড়ির থাকে কলেস্ট্রলের দোকানের মধ্যে আমি যদি দিছি 50,000, আমার শ্বশুর মশাই বুয়া তুলতেছে, ও ছেলেরা কিচ্ছু নাই, ঠিক আছে, কিন্তু ছেলেরা যেরকম খুব ভালো, আমি খোঁজ খবর নিয়ে দেখছি বদ্দা বুয়া তুলতেছে। ওইটা কথা ঠিক, ছেলের কিচ্ছু নাই, কিন্তু ছেলের খুব টুকু। ঠাকুর আশীর্বাদে, আপনার আশীর্বাদে 2 তলা ফাউন্ডেশন, নিজের বাড়ির মধ্যে আছি, ডাল ভাত খেয়ে আসি, তৎকালীন সময় কিচ্ছু আছে না, কসম খারাপ হয়ে গেছে, বদলুক নাই না। কিন্তু তাই কিন্তু একটা কথা কইছে, যদি হ্যাঁ ঠিক থাকে সবই কথাটা তো ঠিকই, সব থাকলে মানুষ ঠিক না থাকলে কেমন হবে? না তাই তো ক্যান্সারে মারা গেছে, কিন্তু সুখটা বুক করতে পারছে না। এই কই গেছিল কিন্তু জানে, যদি হ্যাঁ যদি ব্যবহার ঠিক থাকে, নীতি ঠিক থাকে, সবই ঠাকুর আশীর্বাদে সবই। ওই মা আছে উপস্থিত, জিগাই দেন ভিডিও বানাও, এটা বুঝছে জিনিসটা। ভিডিও শেষ বন্ধ করো। আমি আলাদা